হাই বন্ধুরা, মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সহজ, সন্ধ্যের স্ন্যাক্সের জন্য খুব ভালো। তো বন্ধুরা, কী রেসিপি নিয়ে এসেছি সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে। তো চলো দেখতে থাকো। দেখো, এখানে আমি কতগুলো কর্ন নিয়ে নিয়েছি, প্রত্যেকটা কর্নই কিন্তু ফ্রোজেন। তার আগে এটা যে ফ্রোজেন কর্ন সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্রোজেন সুইট কর্ন, দেখতে পাচ্ছ? এই যে আমি জাস্ট এটাকে বরফটা ছাড়ানোর জন্য একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছাড়িয়ে এটাকে দেখো বুঝতে পারছো পুরো ভেজা রয়েছে। তো এভাবে একটু ছড়িয়ে রেখেছি, যেহেতু এখানে ঠান্ডা আছে ওইভাবে তো শুকাবে না, যদি গরম কোল থাকতো তাহলে শুকিয়ে যেত। তো এটাকে আমি একটু ড্রাই করব। তো কিসের সাহায্যে ড্রাই করব চলো দেখে নিই। এই যে দেখো, আমি একটা টিস্যু দিয়ে এটাকে হালকা শুকিয়ে নেব, ড্রাই করে নেব। এটা কিন্তু মাস্কাটে ভীষণ একটা ফেমাস খাবার যেটাকে বলে, এখন আমি দেখেছি ইন্ডিয়াতেও খুব অ্যাভেলেবেল আছে। কেউ ভুট্টা কর্ন, বয়েল কর্ন খাচ্ছে, কেউ ভুট্টা মানে কি বলবো, কর্ন ফ্রাই খাচ্ছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কর্ন ফ্রাই। তো কর্ন ফ্রাই করতে গেলে কী কী লাগে, সন্ধ্যে স্ন্যাক্সে খুব কম সময়ে এত সুন্দর একটা রেসিপি, আর ক্রিস্পি, দারুণ লাগে খেতে। তো ভাবলাম আমি আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো দেখো। তো এইভাবে জলটা শুকিয়ে এলে তারপর আবার তোমাদের কাছে আসছি। এইভাবে দেখো, কর্নের ওপর টিস্যুটাকে দিয়ে রেখেছি যতটা পরিমাণ জলটা সোক করে নেওয়া যায়, কারণ যতক্ষণ না ভিজে ভাবটা কমবে আমি এটাকে স্পাইসেস দিয়ে এটাকে রেডি করতে পারবো না। তো এর জন্য এভাবে দেখতে পাচ্ছ কতটা জল আছে, ভিজে এসছে টিস্যুটা। চলো আবার উল্টে আবার এইভাবে দিয়ে দিই। চলো আবার কিছুক্ষণ পরে আসছি। অনেকটাই জল শুকিয়ে এসছে, এবার আমি এর মধ্যে এক এক করে সব স্পাইসেসগুলো অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিলাম সল্ট, তারপর অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো, তারপর অ্যাড করে দিলাম একটু রেড চিলি পাউডার, অ্যাড করে দিলাম যেটা ছাড়া একদমই ইম্পসিবল এটা, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এর মধ্যে আরেকটা যেটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে ময়দা। সেটা খুবই কম পরিমাণ, যেহেতু কর্নফ্লাওয়ার আছে, এটার যেন একটু কোটিংটা একটু শক্ত হয়ে থাকে, যেন নরম না হয়, তার জন্য ময়দা ইউজ করলাম। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। সন্ধ্যের স্ন্যাক্সের জন্য এই ধরনের রেসিপি ভীষণ ভালো লাগে। শীতকালে কফি বা চায়ের সাথে এটা অসাধারণ লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এইভাবে ভালোভাবে সব কিছু মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে কি হয় প্রত্যেকটা মশলা কর্নের ভেতর খুব ভালোভাবে ঢুকে যায়, আর খাওয়ার সময় যেন ভীষণ ভালো লাগে। নুন বলো, ঝাল বলো, দেখতে পাচ্ছ? তো চলো এইভাবে কর্নটাকে কিছুক্ষণ মেখে রেখে দিই। অনেকক্ষণ পর আবার তোমাদের কাছে এলাম বন্ধুরা। ফ্রাইং প্যানে অলরেডি আমি তেলটা দিয়ে দিয়েছি।
অনেকক্ষণ কর্নটা ম্যারিনেট করা ছিল, এইবার কর্নটাকে ভেজে নেব। তো চলো দেখতে থাকো কর্নটা ভাজার পরে কতটা ক্রিস্পি হয়। তো চলো অল্প অল্প করে কর্নগুলো আমি ভেজে নিচ্ছি এবার। যেটা অসাধারণ লাগে খেতে। তেলটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্রাই হচ্ছে। দেখো এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। চলো একটু ভাজা হোক, তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখতে পাচ্ছ ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে। এটা কিন্তু বেশ বেশি তেলে ডিপ ফ্রাই করতে হবে, এগুলো তো কম তেলে কিন্তু ভাজলে ফ্রাইটা ভালো হবে না। এবার দেখো প্রায় অনেকটাই ফ্রাই হয়ে গেছে। ফ্রাইটা ঠিক এই রকম মাপে করতে হবে। এবার আমি আস্তে আস্তে কর্নগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছ যথেষ্ট ডিপ ফ্রাই হয়ে গেছে। এইভাবে কর্নগুলোকে তুলে নেব। তোমরা অতি অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। মাসকাটে যে কোনো হোটেল রেস্টুরেন্টে তো এইরকম কর্নের প্রচুর প্রিপারেশন থাকে, তো স্পেশালি এই কর্ন ফ্রাইটা যেন ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আমরা হোটেল রেস্টুরেন্টে খাই, একবার তোমাদের সাথেও শেয়ার করি। চলো এইভাবে আস্তে আস্তে তুলে। ফাইনালি কর্ন ফ্রাই একদম রেডি বন্ধুরা। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সন্ধ্যের স্ন্যাক্সের চা কফির সাথে জাস্ট জমে যাবে এরকম ক্রিসপি কর্ন। তো চলো একবার খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। তো প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।